আপনার অনেক আগের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার মনে নেই, ইমেল মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, তারপরেও কিন্তু আপনি সেই ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে আপনারা সেই পুরাতন সেই হারিয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা অনেকেই আছি যে 5 বছর কিংবা 7 বছর 10 বছর আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, তো সেটা আমরা ব্যবহার করিনি অনেক দিন। এখন মনে হচ্ছে যে আমাদের সেই ফেসবুক আইডিটা দরকার। তো আপনারা চাইলে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই রিকভারি করে আবার ব্যবহার করতে পারবেন। তো কোনো কিচ্ছু লাগবে না, ফোন নাম্বার লাগবে না, জিমেল লাগবে না, পাসওয়ার্ডও লাগবে না। শুধু আজকের এই ভিডিওটি ফলো করুন, তাহলে কিন্তু 100% গ্যারান্টি আপনারা হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে কিভাবে এই কাজটি করবেন দেখিয়ে দিই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন, প্রথমত আপনার যে ক্রোম ব্রাউজার আছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর তো এই জায়গা থেকে আপনার সার্চ বক্সে ক্লিক করে দিবেন। সার্চ বক্সে আপনারা লিখে দেবেন m.facebook লিখে সার্চ করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে দেখেন ফেসবুক লগ ইন নামে লেখা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি আপনার ফেসবুকে অ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, ফেসবুক লগ ইন লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ফেসবুক লগ ইনের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, আপনার পুরাতন সেই ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য ফোন নম্বর, জিমেল, পাসওয়ার্ড ছাড়া দেখেন উপরে 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এনু ডেস্কটপ মোড নামে একটা অপশন আছে, এই জায়গায় ফাঁকা ঘর আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গাতে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন। ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কিছু বোঝার আছে, তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো এই জায়গা থেকে আপনাকে বলতেছে যে আপনি ফোন নাম্বার ইউজ করেও আপনার পুরাতন ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন, কিংবা আপনি ইমেল ব্যবহার করেও কিন্তু আপনারা পুরাতন ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন, কিংবা আপনার ফেসবুক আইডির যে নাম আছে সেই নামটা দিয়েও কিন্তু সার্চ করে আপনারা পুরাতন ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন। এই জায়গা থেকে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা প্রথমত আপনি দিয়ে দিবেন। প্রথম একটা নাম্বার দিয়ে চেক দিয়ে এর জায়গায় সার্চ করে দিবেন, কন্টিনিউ করে দিবেন, তাহলে কিন্তু এই জায়গায় আপনার সেই ফোন নাম্বার দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে এই জায়গায় সব অ্যাকাউন্ট চলে আসবে। আর আপনার যদি জিমেল থাকে পুরাতন ইমেল, সেই ইমেলটা জায়গায় দিয়ে আপনি এই জায়গায় যদি কন্টিনিউ করে দেন, তাহলে কিন্তু আপনার এই জায়গায় সেই ইমেল দিয়ে যে কটা অ্যাকাউন্ট খোলা আছে এসে পড়বে। আপনার নাম দিয়ে আপনি যদি এই জায়গায় সার্চ করেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো আপনার নামের অ্যাকাউন্টগুলো চলে আসবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই জায়গায় দিয়ে দেখেন প্রথমত নাম দিয়ে আমি সার্চ করে দেখাচ্ছি। তো আমি আমার নামটা দিয়ে আমি সার্চ করে এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমার নামটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর কন্টিনিউর উপর ক্লিক করে দেব। তো আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু হাজার হাজার নাম আমার চলে আসছে। তো এই জায়গায় কিন্তু আমার যে অরিজিনাল যে আইডিটা সেটা কিন্তু এই জায়গায় নাই। তো আমার কি করতে হবে, এই জায়গায় কিন্তু আমার খোঁজাটা বড় মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। অনেক নাম, মানে আমার নামের নাম তো অনেক নাম আছে। তো আমি নাম দিয়ে দেখবো না, আমি দেখবো ফোন নম্বর কিংবা জিমেল দিয়ে আমি ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমি এই জায়গা থেকে আমার ফোন নম্বরটা দিয়ে দিব। তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিতেছি। তো আমি আমার ফোন নম্বরটা দিয়েছি। ফোন নম্বরটা দেওয়ার পর এই কন্টিনিউ আমি করে দিব, ঠিক আছে। আমি কন্টিনিউ করে দেব, আপনারা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে দেখেন আমার কিন্তু 3টা আইডি খোলা আছে এই ফোন নাম্বার দিয়ে, সেই 3টা আইডি কিন্তু এই জায়গায় আমাকে দেখাচ্ছে। তো আপনার কয়টা আইডি খোলা আছে এই জায়গায় কিন্তু আপনাদেরকে সেটা দেখাবে, ঠিক আছে। তো আপনারা যে আইডিটা রিকভারি করতে চাইতেছেন সেই আইডির উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু আমাদেরকে এই আইডিটা কোন ফোন নম্বরের মাধ্যমে এই কোডটা নিতে চাইতেছে সেই কোডটা নিতে হবে। দেখেন আমার ফোন নাম্বার দেখাচ্ছে, আপনাদের এই জায়গায় জিমেলও দেখাইতে পারে, ঠিক আছে। তো আমার ফোন নাম্বার দিয়ে শুধু খোলা, তাই ফোন নাম্বারটা দেখাচ্ছে। তো আমি ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবো। তো আপনার যদি জিমেল দেখায় তাহলে আপনি জিমেলের উপর ক্লিক করলে কোডটা চলে আসবে। আমি ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন কন্টিনিউ, এটার উপর ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার কিন্তু একটি কোড চলে আসবে 8 ডিজিটের। কোডটা কিন্তু আমার ফোন নম্বরে মেসেজে চলে আসবে, সেই কোডটা এই জায়গায় আমার বসিয়ে দিতে হবে। আমার ফোন নম্বরটি কিন্তু আমার এই ফোনে ভরা নাই, তো তার কারণে কোডটা আমি
পাইতেছি না, সিমটা যদি ভরা থাকতো ফোনে তাহলে কিন্তু কোডটা দেখাইতে পারতাম। তো আপনারা কি করবেন, আপনার যে ফোন নাম্বার দেখাবে এই জায়গায়, সেই ফোন নাম্বারে যে কোডটা যাবে সেই কোডটা বসিয়ে এই জায়গায় কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সহজে মোবাইলে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সেই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।